নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় একটি খুশির খবর। আপনি যদি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি আপডেট। আজ 13ই সেপ্টেম্বর 2024 শুক্রবার উঠে এলো কিন্তু দারুণ এক আপডেট। আগামী কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে এবং কোন কৃষকদের নতুন করে ফর্ম বা নতুন করে ডকুমেন্টস জমা করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের তরফ থেকে কি নতুন তথ্য জানানো হয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওটি দেখে চলেছেন, এমনকি আপনি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের যদি ভাতা বৃদ্ধি হয়, তাহলে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকবে, এমনকি কত টাকার ভাতা বৃদ্ধি হতে চলেছে, সমস্ত খুঁটিনাটি বিষয় কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের জানাবো। তাই রবি মরশুমে টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়েছে। এইবার অনেক কৃষকদের কিন্তু নামও বাদ পড়তে চলেছে। এমনকি নতুন নিয়মে পাবে কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কাছে একটি স্বপ্নের প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য কিন্তু এই প্রকল্পটি চালু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে আমাদের কৃষকরা বছরে 2টি কিস্তিতে রবি এবং খরিফ মরশুম মিলে আর্থিক সহায়তা পেয়ে যান। অর্থাৎ এই প্রকল্পে টাকা দেওয়া হয় বছরে 2টি কিস্তিতে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম, যেটা টাকা দেওয়ার সময়সীমা হচ্ছে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে। এমনকি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়, যেটা হচ্ছে রবি মরশুমের টাকা, যেটা কিন্তু অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরে মার্চ মাস পর্যন্ত এই সময়সীমার মধ্যে। এই বছরের প্রথম কিস্তির টাকা 13ই জুন কিন্তু আমাদের রাজ্য সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টুইটার পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করার পর থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু ক্রেডিট হয়েছে। ইতিমধ্যে প্রায় বলতে গেলে সব কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি ঢুকে গেছে। যদি বা কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি। এমনকি দেখা গেছে যে অনেক কৃষকদের অ্যাকাউন্টের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথচ টাকাটি পাননি। তাহলে বলবো বন্ধুরা, কৃষকদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু আবারও শুরু হয়েছে। খবর পাওয়া গেছে অনেকে কিন্তু টাকা ইতিমধ্যে পেয়েও গেছেন। আর যদি আপনারা এখনো পর্যন্ত টাকা পাননি, তাহলে বলবো আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। নিশ্চয়ই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে KYC ফর্মটি যোগ করা নেই, তাই হয়তো আপনি প্রথম কিস্তির টাকাটি এখনো পাননি। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে যে আপনাদের টাকা দেওয়া হবে সে ব্যাপারে কিন্তু এক নতুন তথ্য প্রকাশিত হয়েছে। যেটা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে যারা আগেই নাম নথিভুক্ত করে রেখেছেন, চলতি অর্থবর্ষে অর্থাৎ খরিফ মরশুমে টাকা যদি উনারা পাননি, তারা কিন্তু এই চলতি মাসেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা অবশ্যই পাবেন। আর নতুন করে যারা আবেদন করেছেন, তাদের আবেদন যাচাই করে অবশ্যই তাড়াতাড়ি তাদের অর্থ প্রদান করা হবে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির কারণ হিসাবে কৃষকদের কাছ থেকে যে তথ্যটি উঠে এসেছে, সেটি হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি জমিতে কীটনাশক সার সময় মতো প্রয়োগ করতে পারছেন না কৃষকরা। দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে দাবি রেখেছিলেন যে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতাটি বৃদ্ধি করার জন্য, যাতে কৃষকরা সঠিকভাবে চাষাবাস করতে পারে। বিভিন্ন সূত্র থেকে যে খবরটি পাওয়া গেছে, ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে কিন্তু জোরসোরসে আলোচনাও চলছে। দাঁতন ব্লকের কৃষি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভক্তিপদ দলপতি মহাশয় বিশেষ সাক্ষাৎকারে উনি জানান, কৃষকদের স্বার্থে মা মাটি মানুষের সরকার সর্বদা অঙ্গীকার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার জনকল্যাণমুখী কর্মসূচির টাকা বৃদ্ধি করতে পারেন আশা করা যাচ্ছে। বলা আছে যে প্রায় 1000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া নতুন আপডেট অনুযায়ী যেটি জানা যাচ্ছে যে এবার কৃষকরা যারা বছরে 5000 টাকা করে মোট 2টি কিস্তিতে 10,000 টাকা পেতেন, তাদের কিন্তু 1000 টাকা বেড়ে 11,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি যারা বছরে 2টি কিস্তিতে 2000 টাকা করে মোট 4000 টাকা পেতেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা বৃদ্ধি হয়ে 5000 টাকা হতে চলেছে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে বহু কৃষক কিন্তু গভীর আগ্রহে বসে আছেন। সমস্ত কৃষকদের বলা আছে যে এবার কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন।
বিগত অর্থবর্ষগুলিতে দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকাটি ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। কিন্তু 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর। এমনকি 2022 সালে দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর, 2023-এ দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। বিভিন্ন সরকারি তথ্যসূত্রের খবর অনুযায়ী যেটি জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা নভেম্বর মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। অক্টোবর মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা প্রদানের অফিসিয়ালি কাজ শুরু হয়ে যাবে। সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছে নভেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু হবে। 28 তারিখের মধ্যে কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু ক্রেডিট হবে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে কিছু নতুন পরিবর্তন এসেছে। বিশেষ করে কৃষকরা যারা প্রয়োজনীয় ভিত্তিতে সহায়তা পান তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রক্রিয়া ও দ্রুত স্বচ্ছ করা হয়েছে, যার ফলে কিন্তু কৃষকরা সময় মতো তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন এবং কৃষিকাজে ব্যয়ও করতে পারবেন। কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা পেতে সরকারের তরফ থেকে কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। যেমন বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রতিটি লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেই সম্পন্ন, যেটা কিন্তু বিগত সময়গুলিতে হয়ে আসছে। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তাদের যদি স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার অপশনটি দেখায় এবং নট ফাউন্ড অপশনটি দেখায়, তাহলে অবশ্যই আপনারা পুনরায় আবেদনপত্রটি আপনাদের কাছাকাছি কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করুন। অবশ্যই তার সাথে সাথে আপনাদের সমস্ত রকমের ডকুমেন্টসগুলিও নিয়ে যাবেন। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম, ঠিকানা, তারিখ পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাবেন না বলে সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তাছাড়া যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এখনো পর্যন্ত যোগ করা নেই, তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী ধাপের টাকাটি নাও ঢোকার সম্ভাবনা রয়েছে। এছাড়া যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের ঘরটি এমনকি কেভিআইডির ঘরটি ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ কোনো রকম ভাবে নাম্বার শো করছে না, তারা অবশ্যই কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন। কারণ আপনারা প্রথম কিস্তির টাকাটি পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে হলে কিন্তু হয়তো সমস্যা আরও হয়ে যেতে পারে। তাই কিন্তু অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি বিডিও অফিসে আপনাদের আধার কার্ডটি নিয়ে যোগাযোগ করুন। এখানে জমা করার পরেই আপনার রেজিস্ট্রেশন ফোন নম্বরে কিন্তু একটা SMS আসবে, দিলেই বুঝতে পেরে যাবেন যে আপনার কিন্তু আধার কার্ডে যোগ করা হয়ে গেছে। তাছাড়া মৃত ব্যক্তিদের শনাক্তকরণ করতে খুব শীঘ্রই কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে KYC ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে প্রত্যেক কিস্তিতে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে এবং অনেক ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। এই দিকটি এড়াতে এবার এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কিন্তু এই কাজটি শুরু করা হবে। তার আগে কৃষকদের মোবাইল নম্বরে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কৃষকরা এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে তার নামটি বাদ হয়ে যাবে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি ভাবে আপডেট আসেনি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে। PM কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে একটা নতুন আপডেট এসছে, মোবাইল নম্বর আপডেট করার যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এই আপডেটটি করতে হবে। তাই যারা কিন্তু মোবাইল নম্বর চেঞ্জ করতে চান তারা কিন্তু 30শে সেপ্টেম্বরের ভিতরে অবশ্যই আপনারা এর কাজটি করে নেবেন। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, এমনকি আপনাদের ভাতা বৃদ্ধির ব্যাপারেও আজকে এই ভিডিওতে জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।